আসসালামু আলাইকুম, সাথেই আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হোচিং G40 সার্ভো মোটর কন্ট্রোল বোর্ড। এই বোর্ড মূলত পাওয়ার অফ লেখা দেখায়। পাওয়ার অফ লেখা দেখালে কিভাবে রিমুভ করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। দেখতেই পারতেছেন আমার সামনে পিসিবি বোর্ড। তো সর্বপ্রথম পাওয়ার লাইন দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিই। আগে আপনারা জিনিসটা দেখেন যে এই পাওয়ার দেওয়ার সাথে সাথেই অফ লেখা দেখায়। কেন অফ লেখা দেখায়, কিভাবে এটা ঠিক করব, ঠিক আছে? দেখেন পাওয়ার আমি দিচ্ছি, সিরিজ লাইনে দিবেন। সিরিজ লাইনে দিচ্ছি, পাওয়ার অন হয়ে অফ লেখা দেখাচ্ছে, অফ লেখা থেকে যায়, এইভাবে থেকে যায়, ঠিক আছে? এখন আমি আবার পাওয়ার বন্ধ করে নিলাম, বন্ধ করে আমি আবার সিরিজে দিয়ে দিলাম। দেখেন অন হওয়ার সাথে সাথেই অফ লেখা দেখায়। এইটা আপনারা সমাধান করবেন, ঠিক আছে? তো এইখানে মূলত এই সমাধানটা যদি করতে চান তাহলে আমার ভোল্টেজগুলো আগে মেপে দেখতে হবে, ঠিক আছে? এইখানে এই বোর্ডে যে ভোল্টেজগুলো থাকে সেই ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা সেটা ভালো করে দেখতে হবে। আমার পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে কোথায় কত ভোল্টেজ থাকে আর কোথায় কত ভোল্টেজ থাকলে বোর্ড ওকে থাকে, সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। জাস্ট আমি আপনাদের একবারে সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন অপ্টো কাপলার। এই অপ্টো কাপলার যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই অফ লেখা দেখাবে। এই অপ্টো কাপলার যখন কাজ না করবে তখন কিন্তু আপনার এই অফ লেখা দেখাবে। তাহলে আমি অপ্টো কাপলারটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে অপ্টো কাপলারটা আমি খুলে নিলাম। এখন নতুন একটা অপ্টো কাপলার লাগিয়ে দেব, ঠিক আছে? এটা হচ্ছিল P185 অপ্টো কাপলার। আপনার বোর্ড অনুযায়ী বিভিন্ন মানের হতে পারে, ঠিক আছে? আমি দেখেন এখানে অপ্টো কাপলার লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এরপর আমি পাওয়ার দিয়ে আপনাদের দেখিয়ে দেব যে আমার বোর্ড পিসিবি বোর্ড রেডি হয়ে গেছে কিনা, ঠিক আছে? কারণ আরও অনেক আমার চ্যানেলে অনেক ধরনের বোর্ড রিপেয়ার থেকে শুরু করে বিভিন্ন কাজের ভিডিও আপনারা দেখতে পারবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন, আর না করলে দেখতে পারবেন না, ঠিক আছে? যে আমি পাওয়ার লাইন দিয়ে দেখাচ্ছি, সিরিজে দিবেন, সিরিজ কানেকশন করে তারপরে দিবেন। দেখেন পাওয়ার অন করেছি, দেখতে পাচ্ছেন এখন ইপি লেখা আসতেছে। ইপি লেখা হচ্ছিল প্যাডেল ইউনিটের জ্যাক না লাগানো থাকলে সেই কারণে ইপি লেখা আসে, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারছেন যে পাওয়ার অফ লেখা আসলে কোন পার্টসটার জন্য হয় আর কোন জায়গায় কত ভোল্টেজ থাকতে হয়, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।